হ্যালো বন্ধুরা, আমি প্রশান্ত মণ্ডল। আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর একটি বাংলা টিউটোরিয়াল তৈরি করতে বসেছি, তাও আবার সেটি 3Dর উপর। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আগে সফটওয়্যারটি ওপেন করি, দেন কথা বলি। আমরা চলে যাচ্ছি ব্লেন্ডারে। ব্লেন্ডার একটি ওপেন সোর্স 3D সফটওয়্যার, আপনারা জানেন। তো আমরা এখান থেকে জেনারেল সিলেক্ট করে নিলাম। এটা হচ্ছে আমাদের ব্লেন্ডারের একদম জেনারেল একটা ইন্টারফেস। ব্লেন্ডারের অনেকগুলা ইন্টারফেস আছে। তার ইন্টারফেসের মধ্যে আছে ধরেন আপনি 2D বা 3D। আমরা এখন 3D ইন্টারফেসটাতে আছি। এটাতে আপনি 2D অ্যানিমেশন বা ওই ধরনের কাজগুলোও করতে পারবেন। তো ইন্টারফেসটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, খুব বেসিক একটা জিনিস আমি আগে দেখায় নিব, হয়তো আপনাদের এগুলো জানা থাকবে। এটা হচ্ছে আমার ভিউ পোর্ট। এখানে আমার আছে একটা ক্যামেরা, এখানে একটা লাইট আছে। দিয়ে সচরাচর আমরা যেটা করি, আমরা এইগুলা রাখি না, কারণ এগুলা প্রাথমিকভাবে এগুলো একটু ডিস্টার্ব করে, তো এগুলো সরায় নেয়। তো এগুলো সরায় নেওয়া বলতে একবারে ডিলিট করে ফেলা যেতে পারে, পরে অ্যাড করে নেওয়া যায়। আরেকটা করা যেতে পারে হচ্ছে ধরেন এগুলোকে মিনিমাইজ করে রাখা বা হাইড করে রাখা। তো সেটাও এখান থেকে করা সম্ভব যদি আমরা এই যে অফ অন করে রাখি। এটা হচ্ছে আমাদের লেয়ার প্যানেল বলতে পারেন, মানে সিন কালেকশনের ইয়েটা। তো যাই হোক, এটা হচ্ছে এরকম। তো আমরা ধরেন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, সেটা হচ্ছে যারা বিশেষ করে নতুন হবেন তাদের, আমরা যদি এখানে ট্যাব বা হচ্ছে কিবোর্ড থেকে ট্যাব আর হচ্ছে এখানে এডিট মোডে যদি আমরা ক্লিক করি, একই জিনিস কাজ করবে। তো এটা হচ্ছে আমাদের এডিট মোড। তো যত কিছু সব কিছু হচ্ছে এই মোডে থেকে করতে হয়। অবজেক্ট মোডে জাস্ট আপনি হয়তো নতুন কোনো কিছু অ্যাড করতে পারবেন আর সামথিং এলস, বাট হচ্ছে এডিট করতে হলে আপনাকে এইটা ইউজ করতে হবে। এবং সাথে সাথে দেখছেন যে এখানে টুলসগুলোও নতুন অ্যাপিয়ার হচ্ছে, সেই সাথে এখানে মেনু বারটাতেও চেঞ্জ হচ্ছে। তো যে জিনিসটার কথা বলছিলাম সেটা হচ্ছে 3Dতে বিশেষ করে যেই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বোঝা, সেটা হচ্ছে ধরুন এই যে এখানে তিনটা আইকন আছে। এটা হচ্ছে একটা ভার্টেক্স, এটা হচ্ছে একটা এজ, আর এটা হচ্ছে একটা ফেস। তো এইগুলোর পার্থক্য কী? এখন দেখুন, এটা সিলেক্ট থাকা অবস্থায় শুধু আপনি এটার যে কর্নারে ভার্টেক্সগুলো আছে সেগুলো মাত্র সিলেক্ট করতে পারতেছেন। তো এখানে একটা কিউব তৈরি করতে মোটামুটি 8টা ভার্টেক্স থাকলেই হয় আর কি। কিন্তু এজের সংখ্যা কিন্তু আবার একটু বেশি। আপনি যদি করেন, এই দেখেন এখানে 4টা, এগুলো হচ্ছে এজ টোটালটা। আর ফেস কোনটা? ফেস আমি যদি সিলেক্ট করি, এটাতে ক্লিক করি, দেখেন এটা টোটালটা হচ্ছে ফেস। এটা একটা ফেস। আর এজ কোনগুলা? এইগুলো হচ্ছে এক একটা এজ, রাইট? মানে ধার যদি বাংলায় বলি, বা হচ্ছে আমরা যদি কোনো রুবিক্স কিউব যদি আমরা যারা করে থাকি, তাদের কাছেও বুঝতে জিনিসটা খুবই হবে। তো এটা হচ্ছে আমাদের ফেস। এনিওয়ে, আমরা যে প্রসঙ্গে ভিডিওটা হওয়ার কথা, আমরা একটু অন্যদিকে চলে যাচ্ছি। মূলত আমরা আজকে একটা বল তৈরি করব। তা আমি আবার প্রথম থেকে শুরু করি, যদিও এই সিনটা থেকে আমি চাইলে করতে পারতাম। আমি নিউতে গেলাম, জেনারেল, ডোন্ট সেভ, ওকে, অনেক কিছু নতুন করে হয়েছে। তা আমি ক্লিক করার পর, প্রেস করার পরে আমি সবগুলো সিলেক্ট হলো। এটা হচ্ছে আমার সবগুলো, মানে আপনার ভিউ পোর্টের মধ্যে যত অবজেক্ট থাকুক, কন্ট্রোল দিলে যেমন সব সিলেক্ট হয়, সেটার মতো অনেকটা ডিলিট করে দিলাম, ডিলিট বাটন প্রেস করে। দেন আমি এখান থেকে অ্যাড ম্যাশ ইউভি স্পেয়ার। তো দেখুন, আমরা একটা রাউন্ড একটা স্পেয়ার আমরা এখানে পেয়ে গেছি। এটাকে হচ্ছে আমরা 1-এ প্রেস করলে আমরা ফ্রন্ট ভিউতে থাকবো। দেন আমরা ট্যাবে প্রেস করে আর হচ্ছে এখান থেকে এডিট মোডে চলে গেলাম। তো এখন আমরা থাকবো এই সিলেকশন মোডে। দেন আমাদের যে মিডলের যে ইয়েটা আছে, এটাকে ডাবল ক্লিক করব। দেন আমার শুধু অর্ধেক 50% এটার সাথে যতটা কানেক্টেড আছে সেটা সিলেক্ট করে ফেলবে ও। দেন আমি যদি মাউসের মিডল বাটনটা, যেটাকে আমরা স্ক্রল করি, সেটাকে চেপে ধরে নিচের দিকে ড্রাগ করি অ্যান্ড শিফটে ধরে, এবং বোথ ওইটাতে ধরে শিফট অ্যান্ড হচ্ছে মিডল মাউস, সেটা যদি আমি ক্লিক করি তাহলেও এটা হবে। এবং হচ্ছে দেখুন, দেন আবার শিফটে ধরে এটাতে ডাবল ক্লিক করার পর পুরো জিনিসটা মিডলের যে ইয়েটা আছে সেটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে, ভার্টেক্সটা। আবারও অনেক ক্লিক করে ফেলি। দেন কিবোর্ড থেকে শুধুমাত্র ভি প্রেস করি
এতে করে যেটা হবে ডিভাইডেড হয়ে যাবে, দেখুন ডিভাইডেড হয়ে গেছে। তো আমি জিনিসটা আবার দেখাই, সিলেকশন থাকলো, ভিতে প্রেস করলাম, এটা আমাকে ডিভাইড করে দিল, এবং হচ্ছে আমি সাথে সাথে লেফট মাউসে ক্লিক করে এটাকে আমি রিপ করলাম বেসিক্যালি। দেখুন বাম পাশে আমার অপশনে অ্যাপিয়ার হচ্ছে, এটা রিপ করা হয়েছে। ওকে, দেন আমি এখানে যে কোনো একটা এইজ হতে পারে, যে কোনো একটা ফেস হতে পারে সিলেক্ট করব। দেন আমি কিবোর্ড থেকে শুধুমাত্র এল প্রেস করব। এল প্রেস করার পরে এটার সাথে যতগুলো জায়গা আছে পুরোটাকে সিলেক্ট করে নেবে অটো। দেন আমি আর ফর রুটেট করবে এটাকে 90 ডিগ্রি। আর প্রেস করে আমি এক্সে দিলাম, এক্স মিনস আমাকে এটা সামনের দিকে এটাকে আমাকে রুটেট করে দিবে। কিবোর্ড থেকে আমি ইনপুট দিছি 90, এন্টার। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাকে রোটেট করে দিল 90 ডিগ্রিতে। জাস্ট আমি এই পয়েন্টের ইয়েটাকে রোটেট করে এদিকে আনলাম। তো সেটা এক্সের ইয়েতে হওয়ার কারণ কি, এই যে ডান পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক্স ওয়াই জেড 3Dর মেইন ভ্যালু যে জিনিসটা সেটা এখানে অ্যাপিয়ার হচ্ছে। বেসিক্যালি আমি যদি আরে প্রেস করে দেখুন এদিকে ঘুরাই, এটা রোটেট হয়। তো আপনি যেই ভ্যালু দেন, এক্সের দিকে আপনি চাচ্ছেন অর ওয়াই অর জেড, সেই ভ্যালুটা যদি আপনি ইনপুট দেন সেই অনুযায়ী সে অটো হয়ে যায় রুটেট। তাই আমি কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে চলে গেলাম। এখন আমার টোটাল জিনিসটাকে সিলেক্ট করতে হবে। তো সেটা কিভাবে করব আপনারা জানেন, এতে সিলেক্ট ক্লিক করলে কিবোর্ড থেকে সেটা হচ্ছে টোটালটা সিলেক্ট হয় যা থাকে। যেহেতু এখানে অন্য কোনো অবজেক্ট নাই, আমার কোনো সমস্যা নাই, এবং সেটা থাকলেও সমস্যা নাই। সিলেকশনের অনেকগুলো স্টেপ আছে, যেমন আমি যদি এটা সিলেক্ট না থাকে, এদিকে ওয়্যার ফ্রেম নোডে থাকার পর আমি যদি টোটাল লাগে শুধু ওই বক্স করে সিলেক্ট করে দিতাম, তাতেও আমি সিলেক্ট করতে পারতাম। তো এনিওয়ে আমরা আগের ইয়েতেই ফিরে যাই। তো আমার এখানে এটা টোটালটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এম প্রেস করব, মার্জ করব বেসিক্যালি বাই ডিস্টেন্স। তো আমার এটা মার্জ হয়ে গেল। এখন আমি এই পয়েন্ট থেকে 1 2 3 4 এই 4 নাম্বার ভার্টেক্সটাতে আমি ভার্টেক্স সিলেকশন থাকা অবস্থায় আমি জাস্ট ডাবল ক্লিক করুন। দেখেন যেটা হবে সে হচ্ছে আমাদের বেসিক্যালি বলের যে শেপ হয়, টেনিস বল বা যে ধরনের বলের এদিকে একটা সেই রকম একটা সিলেকশন কিন্তু আমাদের ক্রিয়েট করে ফেলছে। দেন আমি কন্ট্রোল বিতে প্রেস করি এবং এটাকে একটু টেনে দিই। এটাকে বলা হয় ব্লেভেল, যতটুকু মনে হয়। ইটস ওকে। ভেভেল আমি ইয়ে করার পর এখন আমি এটাকে একটু এক্সক্লুড করব ভেতরের দিকে। সো কিবোর্ড থেকে ই প্রেস করব। ই প্রেস করার পর পরে এস স্কেল করব। সো আমি একটু দেখুন ভেতরের দিকে আমার এটা ডাউন হয়ে গেল। ওকে ফাইন। তো ভেভেল করার করে কোন জায়গাগুলোতে, যে জায়গাগুলো থেকে আপনার শার্প জায়গা কোনো, সেগুলোকে আপনি কার্ভ দিবেন। বেসিক্যালি ওয়ার্ল্ডে কোনো কিছুই 100% শার্প না, প্রত্যেকটা জায়গাতেই এরকম থাকে। তো যাই হোক, এখানে তো হয়তো শার্প থাকবে না, এটাকে কিছু স্মুথ করে দিতে চাই আমরা। সো আমাদের এই সিলেক্ট মোড আছে, আমি যদি এখানে ডাবল ক্লিক করি এবং এখানে করি ঠিক একইভাবে এখানে এবং এখানে, তাহলে দেন আবার কন্ট্রোল বি। সো একটু টেনে দিলে আমার এটা স্মুথ হবে। আমরা যদি আরও ফেস অ্যাড করতে চাই, মাউস বাটনটা স্ক্রল করলে বাড়বে। সো আই থিঙ্ক দ্যাটস ওকে। আমি এন্টার দিয়ে দিলাম অল মাউসের লেফট বাটনে। সো আমার এটুকু হয়ে গেল। আফটার দ্যাট আমি এই সিলেকশন মোডে থাকি এবং হচ্ছে ঠিক এই জায়গা বরাবর ক্লিক করি। এতে করে হবে যে আমার পুরো মিডলের ফেসটাও সিলেক্ট করে নেবে। দ্যাট মিনস আমার এই অংশটাই শুধু সিলেক্ট হলো, দেখুন। ওকে, দ্যাটস ওকে। এখন বেসিক্যালি আমাদের যেটা করতে হবে, যেহেতু আমাদের এই জায়গাটাতে কোনো মানে বলটার এই অংশটাতে হয়তো এখানে যে চুলের মতো যেই পোর্শনটা থাকে, লেদার টাইপ ইয়েটা, এক ধরনের পশম জাতীয় একটা ব্যাপার থাকে, সেই জায়গাটা থাকে। আর এই জায়গাটা থাকে হচ্ছে চামড়া টাইপের একটা থাকে, এখানে থাকে না চুলের মতো সেটা। তো আমরা এই জায়গাটা খালি রাখবো। তো বাট এই জায়গাটা এবং এই টোটালটাতে হচ্ছে আমাদের সেই ধরনের একটা হেয়ার টাইপের
টেক্সচার আমাদের দিতে হবে, মানে টেক্সচার না, এটা পুরোপুরি এখানে সেই চুলের পার্টিকেলটাকে তৈরি করা লাগবে। সো এটা আমরা কীভাবে করব, এই জায়গাটা খালি রাখবো, আবার এই জায়গাটা ইয়ে করবো, যেহেতু একই অবজেক্টের। সো আমাকে এখানে একটা ক্যালকুলেশন করে নিতে হবে। সো আমি যদি কন্ট্রোল আই প্রেস করি, এটা ইনভার্স হবে, আর এটা ফটোশপে ইনভার্স করার মতন। আর আমি যেভাবে ছিলাম সেভাবেও থাকতে পারি, সমস্যা নেই। তো আমি যেই অংশটাতে আমার চুল সেট করতে হবে, সো দেখেন এদিকে একটা জিনিস আমাদের একটু ভুল হচ্ছে, ওই এখানে একটা ফেস সিলেক্ট করে রাখছে। সো আমাদের ফেস সিলেকশন মোড আছে, দেন হচ্ছে আমি এখান থেকে সরি ওকে আচ্ছা, সিলেকশনটা আমার আবার করতে হবে যেহেতু একটু সমস্যা হয়েছে। সো আমি যদি সিলেকশনে থাকা অবস্থায় আমি এই এজগুলোকে আবার ধরে ঠিক এই বরাবর দিতে হবে। ইনস্ট্যান্ট দিয়ে দিতে হবে। ওকে, সো আমাদের সিলেকশন ডান। দেন আমাকে দিতে হবে কন্ট্রোল আই। সো আমি এটাকে ইনভার্স করলাম। সো এই জন্য আমাকে একটা ডেটা এখানে দিয়ে দিতে হবে। আমি একটা ভার্টেক্স গ্রুপ তৈরি করতে পারি, অ্যান্ড এখানে আমি লিখতে পারি ব্লা ব্লা, আপনার যেটা সেটা আমি এখানে ফুল লিখলাম। দেন অ্যাসাইন করে দিতে হবে, আমি এটাকে অ্যাসাইন করলাম। সো আমি যদি ডি সিলেক্ট করি, দেন যদি আমি সিলেকশানে ক্লিক করি, দেখুন আমি যেইটুকু জায়গাতে আমি চেয়েছিলাম সেটা আমার ডাটাটা সে সেভ করে রেখেছে। এখানে একটা ভার্টেক্স গ্রুপ তৈরি হয়েছে। সো আমার এটা প্রপারলি হয়েছে সেটা আমি বুঝতে পারলাম। দেন আমি যদি এখান থেকে পার্টিকেলসে যাই এবং প্লাস বাটনে প্রেস করি, তো দেখুন এখানে একটা পার্টিকেল সিস্টেম তৈরি হয়েছে এবং এখানে এমিটার আছে। আমি যদি হেয়ার দিই, সেটা আমি অবজেক্ট মোডে গেলে দেখাতে পারবো এখানে কী ধরনের চেঞ্জেস আসছে। আমি এই জিনিসটা আবার দেখাই, এটা বাদ দিয়ে দিলাম। সো এটা আমার কাছে সিলেক্ট থাকা অবস্থায় আমি প্লাস বাটনে প্রেস করলাম অ্যান্ড হেয়ার। সো দেখুন এটার মধ্যে অনেক হেয়ার তৈরি হয়ে গেছে। আমি এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করি, দেন আমার হেয়ার লেন্থ আমি 4.04 করে দিই। দেখুন একদম ছোট করে দিলাম। আর সামথিং এলস 405 আমি 05 দিলাম। এবং আমার কত কোয়ান্টিটি হবে, এখন আমি এখানে 1000 আছে, সেটাকে আমি হয়তো 30,000 করতে পারি, কিন্তু অনেক থাকবে। দেখুন অনেক হেয়ার চলে আসলো। সো নিচে আরও কিছু সেটিংস আমরা করতে পারি, চেঞ্জ করে দেখতে পারি জিনিসটাকে আরও কীভাবে বেটার করা যায়। ওকে, আমাদের ফেসে তেমন কিছু করতে হবে না, ফিজিক্সে চলে যাই। ফিজিক্সের আন্ডারে ফোর্সেসের এখানে যদি আমি দেখি, এখানে আমাকে 0.01 আমি যদি ইনপুট দিই, আমার এখানে কিছু একটা চেঞ্জ হচ্ছে। ফাইন, দেন ওকে, if I do এই প্যারামিটারগুলো একটু নিজে চেঞ্জ করে দেখতে হবে কোথায় কোন বেটার আউটপুট পাওয়া যায়। দেন আমরা রেন্ডার থেকে বি স্প্লাইন যদি আমি সিলেক্ট করে দিই, চিলড্রেনে এসে আমরা এখান থেকে ইন্টারপোলেটেড সিলেক্ট করে দেব। দেখুন এটা দেওয়া মাত্র অনেক চেঞ্জেস চলে আসছে। ওকে, আফটার দ্যাট আমাদের রাফনেসে যাই, এখানে আমরা ইউনিফর্ম 0.1 করে দিই।
সো দেখুন চেঞ্জেস, ওকে। একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমাদের যেখানে চুল থাকার কথা না সেই জায়গাটাতেও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। সো এটা আমরা পরে দেখছি। দেন আমাদের এখানে এন্ড পয়েন্ট এবং র্যান্ডম করে দিই। ফাইন। দেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ভার্টেক্স গ্রুপস। তো আমরা যে ভার্টেক্স গ্রুপটা তৈরি করেছিলাম সেটা এখান থেকে আমরা কাজে লাগাতে পারবো। এখানে ডেনসিটির যে অপশনটা আছে সেখানে দেখবেন আমরা যে ভার্টেক্স গ্রুপটা তৈরি করেছিলাম সেটা পাচ্ছি। সো আমরা 4 সিলেক্ট করে দিলাম। দেখুন এখানে আমাদের যে অংশটা খালি থাকার কথা সেই অংশটা কিন্তু খালি হয়ে গেছে অলরেডি। সো এখানে দেখুন আপনি যে ফেসগুলো দেখতে পাচ্ছেন, সো আমরা যদি রাইট বাটনে ক্লিক করে শেড স্মুথ দিয়ে দিই, এটা স্মুথ হয়ে যাবে। ওকে ফাইন। দেন আমরা একটা ম্যাটেরিয়াল দিয়ে দেখি জিনিসটা কীরকম হচ্ছে। আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব ম্যাটেরিয়াল, দেন প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে এর জন্য একটা কালার সিলেক্ট করবো। তার জন্য আমাদেরকে বিপোর্টটা চেঞ্জ করতে হবে শেডিংয়ে, বা হচ্ছে আমরা আমাদের এটাতেই থাকতে হবে। ওকে ফাইন। সো আমাদের ফিট, ওকে ওকে। দেন আবার আমাদেরকে একটু এডিট মোডে যেতে হবে, কারণ আমাদের এই অংশটা হোয়াইট টাইপের থাকবে। সো সেটার জন্য কি করতে হবে, আমি আবার সেই ফেস ধরে ধরে সিলেকশানে করব না। আমি যেহেতু ভার্টেক্স আমাকে ডেটাতে আমার এই ডেটাটা আছে, আমি সিলেকশান দিলাম, দেন কন্ট্রোল আই দিয়ে আমি এইটুকু সিলেক্ট করে নিতে পারি। ওকে ফাইন। আমি এটার জন্য যেটা করব, নতুন একটা ম্যাটেরিয়াল নেব এবং অ্যাসাইন করব, এবং সেটার কালার কী হবে, সেটা কালার কিছুটা অফ হোয়াইট হবে। ওকে ফাইন, আই থিঙ্ক ইটস ডান। ওকে দেখুন সুন্দরভাবে সেটি কিন্তু হয়ে গেছে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে লাইট সেট করা। যেহেতু সিনে কোনো লাইট নেই, আমি চলে গেলাম অ্যাড। আপনি এখানে অ্যাড আর হচ্ছে শিফট এ, লাইট থেকে আমরা একটা এরিয়া লাইট নেই, জি জেড প্রেস করলে সেটাকে গ্র্যাব করে উপরে নিয়ে আসতে পারবেন। দেন এস ফর স্কেল, এখান থেকে লাইটের ভ্যালুটা আমরা বাড়াই, আমরা এটাকে 300 করি, 300 ওয়াট। ওকে, এবার দেখি আমরা ভিউটা চেঞ্জ করে কীরকম লাগছে। ওকে গুড। ওকে, শিফট ডি ফর ডুপ্লিকেট, আমি লাইট আরেকটা নিলাম অ্যান্ড রোটেট করলাম। সো ওকে, জি জেড ফর জেড অ্যাক্সেসে উপরের দিকে নেওয়ার জন্য। ওকে ফাইন। এখন দেখুন আমাদের রেন্ডার প্রপার্টিজের মধ্যে এটা ইবিতে আছে, যে কারণে পুরোপুরি লাইট এবং হেয়ারের যেই ডিটেলসগুলা সে ভালোভাবে ক্যাচ করতে পারছে না। তো আমরা যদি রেন্ডার ইঞ্জিনটা চেঞ্জ করে সাইকেলসে দেই, দেখুন তখন কি হয়, তখন কিন্তু সে জিনিসটাকে আরও সুন্দরভাবে স্মুথলি রেন্ডার করবে। সো আই থিঙ্ক ইটস ওকে, উই আর ডান। আমরা একটু লাইট নিয়ে খেলতে পারি, দেন অনেক কিছু করা যায় করলে। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করবেন, আমি চেষ্টা করব একদম ইজিভাবে বলে দেওয়ার জন্য। আমরা এখানে যে ধরনের লাইট ইউজ করেছি, আমি চাইলে লাইটের কিছু কালার চেঞ্জ করে দিতে পারি। ইয়েস, এখান থেকে আমরা চাইলে একটু গ্রিনিশ টাইপের লাইট দিতে পারি, আর ইউলুশ টাইপের লাইট। সো আর আরেকটা আমরা কী করতে পারি, আমরা যদি ম্যাশ থেকে আমরা একটা প্লেন নিতে পারি, এটা লাইট ক্রিয়েট করার একটা টেকনিক। সো দেখে রাখতে পারেন। আমি এটাকে এখানে রাখলাম, দেন এটাকে যদি আমি একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করি, সেটা হচ্ছে আমরা এখান থেকে সারফেস কালার না দিয়ে যদি সেটাকে ইমিশন বানাই, মানে যেটাকে হচ্ছে লাইট নিজেই লাইট তৈরি হয়, সো সেটা করে দেখতে পারি। এখানে স্ট্রেংথ আমি যদি বাড়াই, দেখুন ও কিন্তু লাইট তৈরি করতেছে। আপনি খেয়াল করে দেখবেন এখানে কিন্তু এটাকে একটু অ্যাঙ্গেল করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন এটা এখন যেহেতু এটাকে স্ট্রেংথ 0, সো লাইট কিছু হচ্ছে না। দেখুন যখনই এটা প্লাস আমি করছি তখন কিন্তু লাইট হচ্ছে, এবং এখানে সে
আলোকিত করছে, অর্থাৎ লাইটের মতো পুরোপুরি কাজ করছে। সো যেটার জন্য আমি এটা করা, এটাকে যদি আমি কালার চেঞ্জ করে দেই, যে কালার করে দেব সে সেই ধরনের লাইট সে পাস করবে। সো ওকে, ডান। এখন আমরা ক্যামেরা সেট করব। সো আমাদের সিনে ক্যামেরার জন্য আমরা চলে যাব ক্যামেরাতে। একটা ক্যামেরা সেট করা হয়ে গেছে। ক্যামেরাটা কোথায় সেসবে আমরা যেতে চাই না, জিরোতে প্রেস করব। আমাদের ক্যামেরা কোথায় আছে সেটা দেখতে হবে। সো আমি জিরোতে প্রেস করার পর ক্যামেরাটা ঠিকভাবে সেট করা নাই, যে কারণে একদম ব্ল্যাক আছে। ইভেন এমনও হইতে পারে যেহেতু আমাদের বলটা ওয়ার্ল্ড অ্যাক্সিসে ছিল, তো সেখানে হয়তো বা বলের ভিতরেই ক্যামেরাটা এরকম হইতে পারে। সো আমি এখানে দেখুন, এখানে যে এন প্রেস করলে এটা এপিআর হবে। সো আর হচ্ছে এই যে অ্যারোটা দেখা যাচ্ছে, অ্যারোটাতে প্রেস করলে হবে। এখান থেকে যদি ভিউতে যাই, ভিউতে ক্যামেরা টু ভিউ, এটা যদি আমি চেক দিয়ে দিই, সো ক্যামেরার দেখবেন এই যে ক্যামেরা ভিউর পাশে একটা ডট ডট এপিআর হয়েছে। তো এটার হওয়ার মানে হচ্ছে আপনি এখন যদি স্ক্রল করেন, আপনি ক্যামেরা থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পাবেন। দেখুন আমি এতক্ষণ এটার ভেতরেই ছিলাম, যে কারণে এটা দেখা যাচ্ছিল না। সো আপনি যদি জুম করেন, জুম আউট করেন, এখন হচ্ছে আপনি ক্যামেরার থেকে আপনি সেটা করছেন। সো ধরুন যাতে আমাদের লাইট যেন না দেখা যায় সেটা আমি করি। ওকে, ফাইন। আমাদের মনে হয় ক্যামেরার অ্যাঙ্গেল যা আছে মোটামুটি ওকে, ডান। দেন আমি এটা চেকটা উঠে দিব, কারণ আমি ক্যামেরার ভিতর থাকছে না, ক্যামেরা আমাদের সেট করা হয়ে গেছে। দেন আমি যেটা করতে পারি, আমি একটা প্লেন অ্যাড করতে পারি, তাহলে আমাদের সিনটা এক্স্যাক্টলি কীরকম হয়েছে সেটা বুঝে যাবে। আমি বলটা নিচে নামাই দিই। সো চাইলে এটাতেও একটা ম্যাটেরিয়াল দিয়ে দিতে পারি। এটা কালারটা কি একটু গ্রিনিশ টাইপের হলেই ভালো লাগবে, তাই না? ওকে, ফাইন। এটার ভ্যালুগুলো নিয়ে কি করা যেতে পারে, রাফনেস অর সামথিং। ওকে, দেন 0। এটা হচ্ছে আমাদের, আচ্ছা আমি যদি এটাকে একটু বড় করে দিই, ওকে। দেন এডিট মোডে থাকি, এই ভার্টেক্সটাতে এই সিলেকশনে থাকা অবস্থায় আমি এটাকেও সিলেক্ট করলাম। দেন জেড এক্সিসে এটাকে আমি বড় করে দেব, ফর এক্সক্লুড করলাম। দেন আমি এটা সিলেক্ট করব, এই এজটা, দেন এটা। যেহেতু এটা একদম শার্প হয়ে গেছে, সো আমি এটাকে একটু স্মুথ করতে চাই। সেটা কীভাবে করব, একটা বেভেল ইউজ করি, এখানে কন্ট্রোল ভি, এবং এটাকে টেনে দিলাম। সো এটা খুবই বক্স থাকতেছে। আমি মাউসের বাটনটাকে স্ক্রল করে বাড়ায় দিই। সো আর একটু যদি স্কেল করতে চাই সেটাও করতে পারি, তাহলে এখানে একটা গ্রেডিয়েন্ট টাইপের বা স্মুথ একটা ব্যাপার তৈরি হবে। আচ্ছা আমি যদি এই ভিউটাতে থাকি, সো আই থিঙ্ক ওকে। এবং অবজেক্ট রেন্ডার ভিউটা, ওকে ফাইন। সো দেখেন এই হচ্ছে মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে। আমরা যদি ক্যামেরা ভিউতে থাকি এবং রেন্ডার, আমরা সাইকেল রেন্ডার দিই, এখানে আরও অনেক প্যারামিটার আছে। আপনি কতটুকু চাচ্ছেন সেটা, সেই ধরনের কিছু। আমি অত চাচ্ছি না, আমি চাচ্ছি 500 এক্সাম্পল সাইজ। তেমন কিছু আমি এখানে চেঞ্জ করব না, এখানে অনেক কিছুই চেঞ্জ করার মতন আছে। সো আমরা যদি আমাদের এই ম্যাটেরিয়ালটার কালারটা যদি আমরা একটু ডার্ক দিতাম, আই থিঙ্ক এটা দেখতে ভালো লাগতো। সো আমরা কীভাবে করব সেটা, আমরা এটাকে স্ক্রল করে করতে পারি, আর এই কালারটাকে একটু গাঢ় করে দিতে পারি। সো এটা হচ্ছে লাইভ প্রিভিউ চলছে। যদি এই যে বাটনটা দেখেন, এটা দিলে পজ হয়ে থাকবে। সো আমাকে মনে হচ্ছে এটা একটু এখান থেকে ডার্ক করে দিতে পারলে সেটা ভালো হতো, অ্যাম্বিয়েন্ট ক্রিয়েট করা যেত আর কি। ওকে ফাইন।
এবার চাইলে আমরা লাইটের ভ্যালুগুলো নিয়ে একটু প্লে করতে পারি। সো আমি এখান থেকে 10 করে দিই স্ট্রেংথ। ওকে, হ্যান্ড প্রেস করলে এটা চলে যাবে। এখন আসুন রেন্ডার ইমেজ আর F12 প্রেস করলেই হবে। যেহেতু আমি ম্যাক্স স্যাম্পল 500 দিয়েছিলাম, সো আমরা একটু অপেক্ষা করি। তো দেখুন আমাদের রেন্ডারটি হয়ে গেছে এবং সেভ করা হয়ে গেছে। আমি PNG ফরম্যাটে ছবিটি সেভ করে নিয়েছি। তো এখানে বলে রাখি, আমাদের বলটি যে পার্টিকেলের প্যারামিটারগুলো ছিল এখান থেকে সেটা আমি কিছুটা পরিবর্তন করে নিয়েছি এবং দেখুন আমাদের ফাইনাল আউটপুট এটা। সো দ্যাটস ইট। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন, আমি সেটির অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।